ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন তোমাদের আমি ক্লাস 7 কোষে দেখি 2.2 এই অঙ্কগুলো করাবো। এখানে অনেকগুলো অঙ্ক আছে, চেষ্টা করব দুটো ভিডিওর মধ্যে করার। প্রত্যেকটা অঙ্ককে করবে। এখানে দেখো, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। প্রথমে লঘিষ্ঠ কথার মানে হচ্ছে কেটে ছোট করা। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কেটে ছোট করতে হবে। তারপর কি বলছে, অনুপাতগুলি ব্যস্ত অনুপাত লিখি। ব্যস্ত অনুপাত মানে পূর্বপদ উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদ পূর্বপদ হয়ে যাবে। অনুপাতে দুটো পদ আছে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, এই দিকটাকে বলে পূর্বপদ, এইটা হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, তো চলো প্রত্যেকটা অঙ্ককে আমি সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের করে দেবো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন নতুনভাবে কোনো অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথম অঙ্ক এটা সমান লব এবং হর হিসাবে পড়ে নেবে। ওপরে হয়ে গেল এইটা, নিচে হয়ে গেল এটা। লব, এটা লব, এটা হর। ঠিক আছে, এটাকে যদি কাটো তখন কি হবে? এটা কাটছি 3 দিয়ে, এটাও কাটবো 3 দিয়ে, তাহলে 3 দিয়ে কাটলে 4 হচ্ছে, 3 4 12 আর 3 5 15 সমান 4 5। এটা হলো সমান 4 অনুপাত 5। এটা একটা উত্তর হলো কি? এটা লঘিষ্ঠ আকার। অতএব এত এ লঘিষ্ঠ আকার হলো এটা, লিখতে হবে। ঠিক আছে, না লিখলে অঙ্ক কিন্তু হবে না। এখানে লিখছি, অতএব 12 অনুপাত 15 এর লঘিষ্ঠ কথার মানে হচ্ছে যে লঘিষ্ঠ কথার মানে ছোট করা, কেটে ছোট করা। লঘিষ্ঠ আকার হলো এটা 4 অনুপাত 5 একটা হলো। এবার এটার ব্যস্ত অনুপাত কি হবে? এবং এইটার, ঠিক আছে, 4 অনুপাত 5 এর ব্যস্ত অনুপাত হলো 5 অনুপাত 4। একটা অঙ্ক হলো। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি এবার। তাহলে এটাকে লব এবং হর আকারে করো। তখন এটা হচ্ছে সংখ্যা, এটাকে লঘিষ্ঠ আকার করতে হবে। আমি এইখানেই করছি, খাতা নষ্ট করবে না। আমি যে এই যে খাতা নষ্ট করছি না, এটা নষ্ট তোমরা করবে না। আমি এখানে, তোমরা জানো আমার মা বাবা খুব কষ্ট করে আমাকে খাতা কিনে দিয়েছে, তার জন্যে একটু খাতা আমি নষ্ট করি না। আর তোমার মা বাবাও তোমাকে খুব কষ্ট করে খাতা কিনে দিয়েছে। ঠিক আছে, আমাদের সরকারও দেয়। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আজকাল খাতা সব কিছু দিচ্ছে। আমাদের সময় কিছু ছিল না। যাই হোক,
একটুকু খাতা নষ্ট করবে না। আমি এই যে নষ্ট করছে না, এখানে যোগ বিয়োগ কোনো কিছু না হলে নিজের নাম লিখবো, তার কারণ হবে হাতের লেখাটা সুন্দর হবে। ঠিক আছে, তো খাতা একদম নষ্ট করবে না। ঠিক আছে, আমি জানি তোমরা খুব ভালো ছেলে, কেউ খাতা নষ্ট করবে না। সমান, তাহলে 36 ওপরে গেল আর নিচে গেল 54। এটাকে কাটো, ছোট্ট সংখ্যা দিয়ে কেটে নেবে প্রথমে। দেখো এটা 2 দিয়ে যাবে, এটাও 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। তো আমি 6 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ছোট্ট করে কাটলে তোমাদের ভালো হবে, কিন্তু সময়টা বেশি লেগে যাবে। 6 6 36, আর এটা 6 9 54, 3 দুগুণে 6, আর এটা 3 3 9, সমান ওপরে হলো 2 আর নিচে হলো 3, হলো সমান 2:3। এটা কি হলো? লঘিষ্ঠ আকার। এবার লিখতে হবে, অতএব 36:54 এর লঘিষ্ঠ আকার হলো, লঘিষ্ঠ আকার হলো 2:3। একটা হলো, আর একটা কি বলেছে? ব্যস্ত অনুপাত এবং 2:3 এর ব্যস্ত অনুপাত। এভাবে লিখবে, না লিখলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে, প্রত্যেকটা লিখতে হবে। অনুপাত হলো 3:2। ঠিক আছে, দুটো অঙ্ক হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। চলো 3 নাম্বার অঙ্ক। সি হচ্ছে 75:120, সমান 75 আর নিচে 120। এটাকে লব বলে, এটাকে হর বলে। ভগ্নাংশের উপরটাকে লব বলে, নিচেরটা হর। প্রথমে কি দিয়ে দেবো? 5 দিয়ে দেবো। এখানে দেখো 5 দিয়ে দিলে 5 15 75, 5 দিয়ে দিলাম 5 24 120। 3 দিয়ে দাও, 3 5 15, 3 8 24, সমান ওপরে 5 হলো, নিচে 8 হলো, সমান 5:8। এটা কি হলো? লঘিষ্ঠ আকার। লেখো, অতএব 75:120 এর লঘিষ্ঠ আকার হলো 5:8 এবং 5:8 এর ব্যস্ত অনুপাত
8:5। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক হয়ে গেল। ডি নাম্বার এটা সমান, উপরে গেল 169, নিচে হলো 221। তো এইটা কি 13-এর সঙ্গে 13 যদি গুণ করো তাহলে 169 হচ্ছে 13। আর এখানে 17-এর সঙ্গে 13 গুণ করলে এটা হচ্ছে সমান 13 গেল ওপরে, নিচে 17 সমান 13:17। ঠিক আছে, বেশ। তাহলে এটা কি হলো? লঘিষ্ঠ আকার। অতএব 169:2:1 এর লঘিষ্ঠ আকার হলো 1:3, মানে 13:17। অনুপাতের ইংরাজি রেশিও। ঠিক আছে, তোমরা অনুপাতই বলবে। বেশ, তাহলে এইটার ব্যস্ত অনুপাত এবং 13:17 এর ব্যস্ত অনুপাত হলো 17:13। ঠিক আছে, হয়ে গেল। বেশ, তারপর হচ্ছে ই। দেখো, এবার অঙ্ক কিন্তু একটু আলাদা চলে এসেছে। তোমরাও তো বড় হয়ে গিয়েছো, তাই না? যত তোমরা বড় হয়ে যাবে তোমাদের অঙ্কও বড় হয়ে যাবে, নিয়ম একই থাকবে। ঠিক আছে, যাই হোক, সেম নিয়ম। এটা লব, এটা হর। 9xy 12xy সমান, ওয়াই এর সঙ্গে ওয়াই কাটলো, এক্স এর সঙ্গে এক্স এর কাটলো, এইটা 3 3 9 আর 3 4 12। উত্তরে কি এলো? 3 নিচে 4 সমান 3:4। তাহলে এইটার লঘিষ্ঠ আকার এইটা। অতএব 9xy অনুপাত 12xy এর লঘিষ্ঠ আকার হলো 3:4। ঠিক আছে, ব্যস্ত অনুপাত এবং এগুলো লিখবে প্রত্যেকবার। 3:4 এর ব্যস্ত অনুপাত হলো 4:3। ঠিক আছে, এখানে হলো। দেখো, আমি একটু জায়গা নষ্ট করছি না, এইদিকে আছে না, এই জায়গাটাকেও আমি নষ্ট করব না, আবার কিছু লিখব। আমি কিছু লেগে মনে রেখেছি সেটাকে লিখব। তোমরা যে প্র্যাকটিস যখন করবে একটু জায়গা খালি রাখবে না। বেশ বেশ, এটা আছে সমান। আমি একটু নিচে লিখছি, ঠিক আছে, জায়গা না হয়ে যাবে। চলো, এটাকে লব করো, এটাকে হর করো। 4 2 9 6
669 না 663। তো প্রথমেই কয় দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 নেককে 3, 3 4 12, 3 3কে 9। ঠিক আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 নেককে 3। তাহলে এখানে হলো 221, এখানে হলো 143। কয় দিয়ে যাবে? 3 দিয়ে। 3 4 12, না 3 দিয়ে তো যাচ্ছে না। এবার যাবে, বেশ, এবার কয় দিয়ে দেবো? 13 দিয়ে দিই। 13কে 13, 13কে 13। ঠিক আছে, এটা 13 দিয়ে দিলাম, তাহলে 13কে 13 হলো 2। তাহলে এখানে থেকে যাচ্ছে, এখানে 13 22, তাহলে থাকছে 9 8। 13কে 13, 9 থাকছে 91, 3 7 91। ঠিক আছে, তাহলে 11 আর 17 হচ্ছে। ওপরে 11, নিচে 17 সমান 11 অনুপাত 17। এটা হলো কি? লঘিষ্ঠ আকার। লিখি, অতএব 4:9 অনুপাত 6:6:3 এর লঘিষ্ঠ আকার হলো 11:17। ঠিক আছে, আর লঘিষ্ঠ আকার তো হয়ে গেল। এবার হবে ব্যস্ত অনুপাত, এবং 11:17 এর ব্যস্ত অনুপাত হলো 17:11। ঠিক আছে, চলো পরেরটা দেখি। এটা আছে সমান 3b অনুপাত 12c। 3b অনুপাত 12c। তো 3 নেককে 3 আর 3 4 12 থাকছে কি? বির সঙ্গে 1 গুণ করলাম, তাহলে বি থেকে গেল, আর নিচে 4c। বি অনুপাত 4c একটা, এটা হলো লঘিষ্ঠ আকার। অতএব 3b অনুপাত 12c এর লঘিষ্ঠ আকার হলো b অনুপাত 4c। বি এর সঙ্গে সি কাটবে না, দুটো যদি সি বা দুটো যদি বি থাকতো তাহলে কেটে যেত। ঠিক আছে, একটা হলো, এবং বি অনুপাত 4c এর ব্যস্ত অনুপাত হলো 4c অনুপাত বি হয়ে গেল। ঠিক আছে,
চলো পরেরটা দেখি। এটা আছে 25XYZ অনুপাত 625 সমান ওপরে গেল 25XYZ, নিচে 625XYZ, ZZYY XX কাটলাম। যদি একবারে পারো কেটে নেবে, না হলে ছোট্ট করে কাটবে। আমি জানি 25 25 425, ঠিক আছে। এটার সঙ্গে ছোট্ট করেই কাটো, নাহলে তোমাদের গোলমাল হয়ে যাবে। 5 5 25, ঠিক আছে। 5 5 25 হলো, আর এটা 5 5 5, 5 দুগুণে 10, 5 5 25। এটার সঙ্গে এটা যদি কাটো 5 25 125, আর এখানে 1 থেকে গেল, সমান অনুপাত কত হচ্ছে, ওপরে 1 আর নিচে 25। যদি নিচে 1 থাকতো তাহলে লেখার দরকার ছিল না, কিন্তু এটা অনুপাত তবু লিখতে হবে, ঠিক আছে। অনুপাতের ক্ষেত্রে লিখতেই হবে। সমান 1 অনুপাত 25 একটা হলো। এটা হলো কি লঘিষ্ঠ আকার। অতএব 25XYZ অনুপাত 625XYZ এর লঘিষ্ঠ আকার হলো 1 অনুপাত 25 এবং 1 অনুপাত 25 এর ব্যস্ত অনুপাত হলো 25 অনুপাত 1। অঙ্ক হয়ে গেল। বাকি যে অঙ্ক আছে পরের ভিডিও করতে হবে, তার কারণ তোমরা বাচ্চা। সম্পূর্ণ অঙ্ক যদি এক ভিডিও করি, এখনও 3-4টে ভিডিও বানাতে হবে, অনেক অঙ্ক আছে। প্রত্যেক দিন একটা একটা করে ছাড়বো, ঠিক আছে। তো যদি আমি সঠিকভাবে বোঝাতে পারি তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার নতুনভাবে যখন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।